গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরিশা স্ত্রীতে তোমাদের স্বাগত। বৃহস্পতিবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে সকালে প্রচন্ড গরম, সে তো আর বলার কথা নয়। তোমরা সবাই ভোগ করছো আমাদের মতন এই কষ্টটা। কবে যে এই কষ্ট থেকে মুক্তি পাবো জানি না। যাই হোক, তো সকালের কাজ তো প্রচুর থাকে, তোমরা সবাই জানো বৃহস্পতিবার মানেই প্রচুর কাজের পাহাড়। আর সকাল সকাল আমি একটু চিয়া সিডস খেয়ে নিচ্ছি প্রথমেই, যেটা আমার করণীয়। তো তারপরে বেশ কিছু কাজ ঘরের তো থাকছেই, সেইগুলো তোমাদের দেখতে হবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে দেখতে থাকো আজকে সকাল থেকে আমাদের কাজের পর্ব। চুপ করে থাক, বুঝেছিস? চুপ করে থাকবি, একদম চুপ করে থাকবি। খালি তরকারি ফুটলেই জ্বালা, তরকারি ফুটলেই জ্বালা না, খালি জ্বালাতন, তরকারি ফুটলেই খালি জ্বালাতন। এদিকে বৃহস্পতিবারের নিরামিষ রান্না বান্নার সবজিগুলো মা একটু ঝটপট করে কেটে দিচ্ছে। হ্যাঁ, বারবার জুতো নিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই যে জুতো চোর, আপনি কি জানেন জুতো ছিঁড়ে ফেললো। আপনার জুতোটা কিন্তু আমরা নেব। যাও ওদিক দিয়ে দেখি, ওই দেখো, দেখছো তলায় ঢুকছি। এবার এদিক দিয়ে কি লাভ দেখাও, সবাইকে দেখতে পাচ্ছে, দেখাও দেখো। জুতো চোর, এই যে আমাদের জুতো চোর, খালি বাথরুমে ঢুকবে আর জুতো নিয়ে দৌড়ে চলে আসবে। দেখো এবার জুতোটা নিতে গেলে কি করছে, দেখো। ছাড়, দেখো ছাড়ছে না, দেখছো? এবার জোরে জোরে টানি, বেলটা ছিঁড়ে যাবে। ঠিক করে ওর মুখটা ধরো। হ্যাঁ, হয়েছে। এবার ইনোসেন্ট ফেস, এইবার ইনোসেন্ট। দেখো, ছিল বেশি করো না তো, এত খায় না এক গাদা। বিস্কুটটা একটু বেশি দেবে, তিন কানা করে। 4-5টা করে দাও। না না, তো দিলে হয়। কেন হবে না? তিনটে করে, বেশি বিস্কুট হয়ে গেল ওকে দিতে। বিস্কুটিও খায়, ও মুড়ির গন্ধই নিতে চায় না। কেমন বসে বসে দেখছি, সব জানে। আমি যেটা ও করছে। হ্যাঁ, ও খুব বুঝতে পারছে যেটা ওর জন্য বানানো হয়। নিজের কৌটোটাও দেখে শুকে নিল ওই জন্য। মা একটু সর্ষের তেলগুলো ঢেলে রেডি করে রাখছে বোতলে। বোতলগুলো একটু পরিষ্কার করে নিয়েছিল, এখন তেলগুলো ঢেলে রাখছে। এবার দেখো আমি একটু বিছানাটাও তুলে নিচ্ছি, বিছানা তোলাটা বাকি ছিল, তাই বালিশ টালিশগুলো গুছিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি।
অনেক দিন ধরেই মা ভাবছিল যে নিচের ঘর সিঁড়িটাও পরিষ্কার করে একটু ধোবে। কেননা দেখো নিচের সিঁড়িটা না আমাদের তো সবসময় মানে ধোয়া হয় না, ঝাড়-টাড় দিয়ে দেয় মা মাসে এক আধবার, কিন্তু ধোয়া হয় না বা মোছা হয় না। কেননা সবসময় জুতো পরে ওঠা হয় নামা হয়, বিশেষ বিশেষ দিনগুলোতেই আমরা একটু নিচের সিঁড়িটা ভালো করে ধুই টুই আমরা। সেই জন্য মা আজকে বলল কি নিচের সিঁড়িটা একটু পরিষ্কার করেই নিই, যখন সবকিছু পরিষ্কার হচ্ছে। আর বৃহস্পতিবার একটু মায়েরও ইচ্ছা হলো একটু ভালো করে সিঁড়ি টিড়িগুলো পরিষ্কার করতে। সেই সরস্বতী পুজোয় আলপনা করেছিলাম, দেখো আলপনাগুলো মোছার পর আলপনাগুলো কত সুন্দর ফুটে উঠছে। একদম ধুলোতে না কিরকম যেন ফ্যাকাশে হয়ে গেছিল, যেই মুছছে কি সুন্দর সাদা রংটা ফুটে উঠছে। তো মা একটু এই সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছে এখন। গুড মর্নিং বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত। আর তোমরা এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসলে ভালো থেকো সুস্থ থেকো এই কথাটা না একটা মানে ডায়লগের মতন হয়ে গেছে। আমরা ভালো আছি এই কথাগুলো মানে এই গরমে বললেও যেন বেমানান লাগে। তো যাই হোক, আমরা ভালো থাকার চেষ্টা করছি এই গরমে। কেননা এই যে গরমটা পড়েছে অনেকেরই সানস্ট্রোক হয়ে যাওয়ার চান্স থাকছে। সেই জন্য মানে ডাক্তার পর্যন্ত বলছে যে যত আপনার ঘরের কাজ থাকুক বাইরের কাজ থাকুক চেষ্টা করবেন 11টার মধ্যে কমপ্লিট করে নিতে। মানে এর পরে রোদটা আর নেওয়া যাচ্ছে না। সেই জন্য মানে আমি সকালবেলায় একদম 6টার সময় উঠে গেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘরের অনেক কাজ থাকে। হ্যাঁ, তার মধ্যে তো মানে রান্না বান্না সব কিছুই রয়েছে। সেই জন্য আমি আজকে মায়ের সাথে 6টায় উঠে গেছি। উঠে মা আবার আজকে তোমরা দেখলে মা আজকে নিচের সিঁড়িটা ঝাড় দিয়েছে, মুছেছে। ওই নিচের সিঁড়ি অবধি করাটা প্রচণ্ড কষ্টের। হ্যাঁ, কেননা এত ধুলো হয়, কেননা জুতো পরে ওঠে নামে পায়ে পায়ে, সে অনেক কষ্টের। যাই হোক, এমনি তো ঝাড় দেয় মা, কিন্তু মোছা হয় না সব সময়। সেই সরস্বতী পুজোর আগে একদিন মোছা হয়েছিল, জল টল দিয়ে ঢেলে পরিষ্কার করা হয়েছিল আমি আলপনা করবো বলে। তো এই আজকে আবার জল দিয়ে মা একটু ন্যাতা দিয়ে মুছে নিল। আর তারপরে তো ঘর টরগুলো মুছে চান করে পুজো দিতে চলে এসেছি। এই পুজো টুজো দিয়ে আবার নিচে যাব গপুকে তুলতে। আমার গপু তো এখনো ঘুমাচ্ছে, 10টা বাজে এখন।
তো আর আজকের রান্না বান্না বলতে মাই রান্নাটা সেরে নিচ্ছে, বেশি কিছু হচ্ছে না, ভেন্ডি আলু ভাজা আর আলু ঝিঙে পোস্ত হচ্ছে। তো আমি তোমাদের সাথে কথা বলছি কিন্তু দেখো পুরো ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। মানে যাই হোক, তোমাদের সাথে সকাল থেকে কথা হয়নি তো তাই জন্য মনটা কেমন করলো, এলাম একটু বলেই নি কথা। হ্যাঁ, তো সেই জন্যই তোমাদের সামনে আসা। আর এই হচ্ছে পুজো টুজো দিচ্ছি, তারপর নিচে যাব। আর মা ওই আলু ঝিঙে পোস্ত আর ভেন্ডি আলু ভাজা করে নিচ্ছে। আজকে আর কিচ্ছু হাবিজাবি ইচ্ছা করছে না গরমের মধ্যে, নিরামিষ সিম্পল ভালো। হ্যাঁ, আর পোস্ত তো এমনিই ভালো শরীরের পক্ষে, পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে, ঘুম ভালো হয়, পোস্তটা খুবই ভালো শরীরের জন্য। তো যাই হোক, তো এই হচ্ছে আজকের ডেলি রুটিন বলতে পারো। হ্যাঁ, তবে এই দুদিনে যে পরিমাণ কাজ আমরা করেছি আজকের তুলনামূলক কাজটা একটু কম আছে। হ্যাঁ, তবে ওই আমি কালকে কাকিমার বাড়ি গেছিলাম। কাকিমা বলতে আমার ব্লাউজ টাউজ সেলাই করে দেয়, জামা বানিয়ে দেয়, সেই কাকিমার বাড়ি গেছিলাম। আমার দুটো শাড়ি কেটে আমি জামা বানাতে দিয়েছিলাম, তো ওইগুলো করে দিয়েছে। তারপরে কিছু অল্টারেশন ছিল, সেইগুলো করে দিয়েছে। তো ওগুলো পুরো টাল হয়ে আছে, কালকে এসে সব দেখছিলাম পরে যে সব ঠিকঠাক আছে কি নেই। এখন পুরো টাল হয়ে আছে, একটা চেয়ারে স্তূপাকার হয়ে রয়েছে। তো ওইটা আজকে প্ল্যান করেছি যে ওটা আজকে গুছিয়ে নেবো দুপুরবেলাটায়, কেননা না হলে ওটা একদম অপরিষ্কার হয়ে রয়েছে ওই জায়গাটা। ওই চেয়ার টেয়ারে ওইগুলো রয়েছে, ওগুলো একটু গুছিয়ে নেব। এই হলো আজকের কাজ। চলো তাহলে দেখতে থাকো। আর আমি এখন পুজোটা দিয়ে নিই, ধুনোটা ধরাবো, পাঁচালিটা পরবো আর ধুনো ধরাবো, তাহলে ওপরের পুজোটা হয়ে যাবে। চলো তাহলে। দয়াময়ী জগন্মাতা, বিপদনাশিনী, অগতির গতিমাতা তুমি নারায়ণী, ভগবত বৎসলা দেবী, সত্য স্বরূপিণী, হরিপ্রিয়ে পদ্মাসনা, ভুবার হারিণী, ভবরাধা তুমি মাতো, শ্যাম আরাধিতা, পদ্ম ছায়া দানে কৃপা করো জগন্নাথা, দুর্গতি সাগরের পারে ডাকি তোমা আমি, তরাও তরণী মোরে চরণে নমামি, এতে বলি গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন, সৃজন পালন লয় যাহার কটাক্ষে হয়, বন্ধ সেই শ্রীলক্ষ্মী নারায়ণ, ভূমিতে করিয়া নতি যা থাকে যেন মোর মতি, পাই যেন শ্রীযুগল চরণ, নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান, অধম শ্যামলাল যে মাগিছে নত শিরে সে, মোর ঘরে হই অধিষ্ঠান। দেখছিস, দেখ তুই চান করিস না, দেখ তুই চান করিস না, দেখ ও চান করেছে, দেখেছিস ও চান করেছে, ও চান করেছে দেখেছিস। তুই তো চান করিস না, তুই তো চান করিস না। আর এদিকে দেখলি এই যে ঘুরে, হ্যাঁ লেজ ঘুরিয়ে চলে যাচ্ছে, দেখ দেখ ওকে দেখ কত ভালো। অনেক জামা কাপড় মা একটু কেচে দিল, তো মাকে আর
দুপুরবেলায় ওঠালাম না, আমি চলে এলাম ছাদে একটু জামা কাপড়গুলো মেলে নিতে। দেখো প্রচণ্ড রোদ এখন, প্রচণ্ড, মানে প্রায় 12টা বাজতে যায়। হ্যাঁ, এত রোদ, পুরো খাকা করছে আর বিশাল গরম লাগছে, মানে গরমটা নেওয়া যাচ্ছে না, এত সাফোকেটিং লাগছে। তো আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে এর জন্য মেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, মায়ের শাড়ি কেটে আমি আমার কাকিমাকে দিয়ে দুটো সালোয়ার বানিয়েছি। তো আমি আর তোমাদের খুলে দেখালাম না, এটা আমি যখন পরবো তোমাদের দেখাবো। আর ব্লাউজগুলো একটু অল্টারেশন ছিল, তো সেগুলোকেও আমি একটু ভাঁজ টাজ করে নিলাম। আর দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর জামা কাপড়গুলো একটু তুলতে চলে এলাম সন্ধেবেলায়। এই কাজগুলো তো করতেই হতো। তো সন্ধেবেলায় এই গাছে একটু জল দিয়ে দেবে মা, আর আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর সন্ধ্যাটা দিয়ে নিচে নামবো, তারপর গোপুরও সন্ধ্যা দেওয়া বাকি রয়েছে। বন্ধুরা, এইভাবে আজকের বৃহস্পতিবারের দিনটাও কেটে গেল। আর এইভাবেই আমি আজকের ব্লগটাও শেষ করছি, সন্ধ্যা দিয়ে দিচ্ছি গোপুর। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব চাই। চলো তাহলে আজকের জন্য আমি আসছি, কাল কিন্তু নিয়ে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমের মধ্যে নিজেদের খেয়াল রেখো। টাটা।